গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের 4th দিন এই কালিম্পং ট্যুরের। আর আজকে দেখো সমস্ত বৃষ্টি টিষ্টি সমস্ত কিছু একদম কমপ্লিট করে আজকে উঠেছে অ্যাট লাস্ট রোদ। কালকে ফোনের ওয়েদার আপডেটেই দেখছিলাম যে আজকে বৃষ্টির চান্স নেই অতটা, তাও ভরসা হচ্ছিল না। যাই হোক, সকালে উঠে তো অ্যাট লাস্ট রোদ দেখছি। আর আজকে আমাদের 2-4টে সাইট সিন, যেগুলো কালিম্পংয়ের লোকাল সাইট সিন বাকি আছে, তো সেগুলো করে আমাদের এনজিপি যাওয়ার কথা ট্রেনের জন্য। আর এনজিপি যাওয়ার যে নর্মাল রাস্তাটা, সেটা তো বৃষ্টির জন্য মনে হয় বন্ধ হয়ে গেছে, তো আমাদের অন্য রাস্তা দিয়ে মনে হয় ঘুরে যেতে হবে। তো দেখা যাক কী হয়। আর এই ভিউটা এতদিন পর হোটেলের জানলা থেকে আজকে আমরা দেখতে পেলাম। এতদিন তো মেঘেই ঢাকা ছিল, এতদিন পর এই ভিউটা আমরা পেলাম আজকে যাওয়ার দিন। তো যাই হোক, চলো দেখা যাক, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব যতটা পারা যায়। এসে গেছি আমরা এখন আমাদের প্রথম সাইট সিন। এটা কালিম্পংয়ের লোকাল সাইট সিন, তুরপিন মনেস্ট্রি। এখন বাজে সকাল 8টা। আমরা বেরিয়ে গেছিলাম সকাল 8:45-র দিকে, তো এখানে আসতে 10 মিনিট লাগলো। তো আমরা পৌঁছে গেছি এখন তুরপিন মনেস্ট্রি। তো মনেস্ট্রি ঘুরে আরও 2-3টে স্পট আছে দেখে তারপর এনজিপি রাস্তায়। তো চলো দেখা যাক। মনেস্ট্রির এই দরজাটা তো বন্ধ, ওইদিকে একটা এন্ট্রান্স আছে, ওটা বলছে খোলা। তো চলো দেখা যাক। দেখো তুরপিন মনেস্ট্রি থেকে ভিউটা কত সুন্দর। আর নিচে এটা গ্রাউন্ড, এদের খেলার মাঠ। তো দেখো খেলাধুলাও চলছে, খুবই সুন্দর ভিউ এখানে। খুব সুন্দর লাগছে সকালবেলা তুরপিন মনেস্ট্রি থেকে এই পুরো ভিউটা। আর এসে গেছি বন্ধুরা আমাদের এর পরের স্পট, তুরপিন মনেস্ট্রি দেখার পর মর্গ্যান হাউস। কিন্তু এখানে মেইনটেনেন্সের কাজ চলছে বলছে, তাই জন্য ভেতরে ঢুকতে দিচ্ছে না। দেখো গেটে তালা দেওয়া। তো এটা হলো মর্গ্যান হাউস। আর এর ঠিক পাশেই আছে এই যে গ্রাউন্ডটা দেখছো, এর ঠিক পাশেই এটা হলো এখানকার গলফ গ্রাউন্ড। এখানেও মনে হয় ঢুকতে দেবেন। এই যে এরিয়াটা দেখছো, এই পুরো রাস্তাটা যে ওইদিকে যাচ্ছে, এই পুরো রাস্তাটা কিন্তু আর্মির কন্ট্রোলে, মানে পুরো এরিয়াটাই আর্মি এরিয়া। তো এখানে আর্মি পারমিশন দিলেই আমরা এই গলফ গ্রাউন্ডে ঢুকতে পারবো, না হলে ঢুকতে পারবো না। তো যদি ঢুকতে পারি দেখা যাক, এখন একবার কথা বলে দেখবো। আর্মির ক্যান্টিন আছে এখানে সামনে, তো ওখানে যদি আর্মিরা ঢুকতে পারমিশন দেয় তো ঢোকা যাবে, তাহলে তোমাদের দেখাতে পারবো, আমরাও দেখতে পারবো। আর না হলে ঢোকা যাবে না। তো দেখা যাক। এসে গেছি আমরা এখন পাইন ভিউ নার্সারি দেখতে। এখানে প্রচুর ক্যাকটাস আমরা দেখতে পাবো। চলো দেখা যাক কী কী দেখা যায়। টিকিটও আছে বোধহয় সামনে। এই যেখানে টিকিট 20 টাকা করে। আর টিকিট কেটে আমরা ঢুকে গেছি এখন এই পাইন ভিউ নার্সারিতে। দেখো এখানে এরকম করা আছে ঘরগুলো, আর এখানে প্রচুর প্রচুর ক্যাকটাস দেখতে পাবে। প্রচুর পুরনো পুরনো ক্যাকটাস এখানে দেখতে পাবে। এই দেখো সুন্দর সুন্দর ক্যাকটাস আছে এখানে। এখান থেকে ক্যাকটাস কিন্তু তোমরা চাইলে কিনতেও পারো, যদিও আমরা কিনবো না, নিয়ে যাওয়া সম্ভব না, কিন্তু চাইলে কিনতেও পারো।
এত রকমের ক্যাকটাস আছে, ভাবাই যায় না যে এত রকমের ক্যাকটাস হতে পারে। তো তোমরা না এলে কিন্তু এটা বিশ্বাসই করতে পারবে না যে এত টাইপের ক্যাকটাস হতে পারে। আমরা তো 2-4 রকম 5 রকমের ক্যাকটাস হয়তো দেখেছি বা বাড়িতেও অনেকে রাখে, কিন্তু এখানে যে এত রকমের মোটামুটি 100-200 টাইপের তো ক্যাকটাস আছেই, তার বেশি হবে। দেখো কত রকমের ক্যাকটাস, খুব সুন্দর জায়গা। তোমরা কিন্তু কালিম্পং এলে এই জায়গাটা মিস করো না। আর এইটা নাকি কালিম্পংয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, যেটাকে এখন গভর্নমেন্টের তরফ থেকে চিত্রভানু একটা ক্রাফট টিচার্স ট্রেনিং সেন্টার বলে তৈরি করা হয়েছে। ভেতরে ঢুকতে দেবে না, এই বাইরে থেকেই। আর আমরা এখন এসে গেছি কালিম্পংয়ের আরও একটা সাইট সিন, এটা হলো কালিম্পংয়ের কালী মন্দির। তো এটা করার পর দেখো আমাদের গাড়ি কালকে খারাপ হয়ে গেছিলো, তার জন্য আমরা এই গাড়িটা আমাদের দেওয়া হয়েছিল, এই সুজুকি ইকো। তো এইটাই করে আমরা সাইট সিনগুলো কমপ্লিট করলাম। আর এই যে আমাদের গাড়ি যেটা খারাপ হয়েছিল কালকে, এই যে গাড়ি চলে এসেছে এখন ঠিকঠাক করে। তো এরপর আমরা এই গাড়িতে করে এনজিপির উদ্দেশ্যে রওনা দেব। তো এই হলো আমাদের কালিম্পংয়ের কালী মন্দির। আর কালিম্পংয়ে দেখো যেখানেই যাচ্ছি, আজকে যেহেতু ওয়েদারটা একটু ক্লিয়ার, তাই ভিউটা দেখো কত সুন্দর। কালী মন্দির থেকেও দেখো ভিউটা কত সুন্দর লাগছে পাহাড়ের। আর এই হলো সামনে কালী মন্দির কালিম্পংয়ের। আর কালী মন্দির দেখা শেষ। কালী মন্দিরটা খুবই সুন্দর, খুবই সুন্দর। আমরা যখন গেছিলাম তখন আরতি শুরু হলো, তো আমাদের ভাগ্যটা ভালো যে আমরা আরতিটা দেখতে পারলাম। আর এখন আমাদের গাড়ি চেঞ্জ হচ্ছে, এই গাড়ি থেকে ওই গাড়িতে আমাদের ব্যাগ নিয়ে যাওয়া হচ্ছে, যেটা কালকে খারাপ হয়েছিল। এবার যাব এনজিপির উদ্দেশ্যে। আর বন্ধুরা, এটা হলো কালিম্পংয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। আগে যেটা দেখালাম চিত্রভানু, ওটা হলো মিউজিয়াম। আর এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, তবে এটার অবস্থা এখন খারাপ, কোনো টুরিস্টও সেরকম খুব একটা আসে না। তো আমরা নেটে সার্চ করে দেখে এটা দেখে গেলাম। তো এটার এখন অবস্থা খারাপ, দেখো জানলা দরজার আর কোনো কাঁচ টাচ কিছু নেই, কোনো রকমে বাড়িটা দাঁড়িয়ে আছে আর কি। তো এটা হলো কালিম্পংয়ের রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। আর এসে গেছি আমরা আমাদের আজকে লাস্ট সাইট সিন, আমরা পৌঁছে গেছি এনজিপি। আর এনজিপিতে বা শিলিগুড়িতে এটা হলো ইসকন মন্দির। তো এটাই আজকে আমাদের লাস্ট সাইট সিন। আর মেইন মন্দিরটা কিন্তু 12টায় বন্ধ হয়ে যায়, তো আমরা আজকে সেই জন্য মেইন মন্দিরটা তো দেখতে পাবো না, কিন্তু আশেপাশটা একটু ঘুরে দেখি। যখন এসেছি এখানে দেখো এই মন্দিরগুলো সব কিন্তু বন্ধ, কিন্তু এমনি মন্দির প্রেমিসেসটা খোলা আছে, তো সেটাই একটু ঘুরে দেখার চেষ্টা করা যাক। এই হলো মেইন মন্দিরের গেট। গেট তো বন্ধ দেখতেই পাচ্ছ। তো আমরা ওই বাইরে থেকে একটু প্রণাম করলাম, আর তোমাদেরকেও যতটা সম্ভব দেখানোর চেষ্টা করলাম। তো অ্যাট লাস্ট আমরা শিলিগুড়ি কালিম্পং সমস্ত কিছু ঘোরা কমপ্লিট করে চলে এসেছি এনজিপি স্টেশন। আর এখান থেকে আমাদের ট্রেন আছে আজকে ফেরার উত্তরবঙ্গ এক্সপ্রেস বিকেলবেলা। তো কেমন লাগলো ভিডিওগুলো অবশ্যই জানিও। ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।